সাধন হবে না। হবো কি হবো না তো? আপনি আমার কি খারাপ দেখলেন এখন কোন? আর সবাই আছে এমনি এই দিকে গোষ্ঠীরই নেওয়া যায়, তাই না? এরকম একটা প্রবাদ আছে না? কি কয় জানি আসে ভেতরে, কিন্তু মুই আইতিছে না। আমরা জানি কোন একটু কথা বাজায় রাখবেন, আমরা যা খুশি তাই করেন, আমরা রাগ করব না কোন। না না না, তোমার এই যে নামাজের সময় এরে যদি আমি 100 দিন নামাজের কথা কই, মানে 5 দিন যাই আমি শুনতে পাস। সেদিনকে টাইনে নিয়েছিলাম কি জানি কইলো, সেটা কাজ আছে। আমি জানি যে নামাজের উপরে কোনো কাজ নাই না, এটা তো জানি আমি। আসলে আমরা নামাজ পড়ি নাই দেখে মানে আঙ্গ ভিতরে কোনো ওই নামাজের প্রতি মহব্বতটা নাই। যেমন আমার যদি এক ওয়াক্ত নামাজ যদি আমার বাদ যায়, আমার একটু ভালো লাগবে না। রেগুলার আপনি পড়তেছেন কি কারণে? কারণ হাই রে, এক ওয়াক্ত নামাজ আমার বাদ গেল, আমি একজন ইমাম, তাই আমি যদি মারা যায় আমার উপায় হবে কি? নামাজের প্রতি প্রেম হয়ে গেছে। আমরা তো মুসলমান, তাই না? আমরা তো মুসলমান, আল্লাহ বানাইলা মহব্বত করে। আসলে দাদু বিষয় হইছে কি, আমরা তো নামাজ পড়ি না। শুক্রবার আইলে আপনি যে কোনো জিনিস রেগুলার একটা কিছু রেগুলার ইউজ করবেন যে কোনো জিনিস রেগুলার 1 মাস করলে মনে করেন যে আপনারা আমি ওই যে ওইদিন কি কইলাম, একদিন গ্যাপ পড়লে আপনারা এগুলা খুইলা একটা ড্রেস পরায় দিলাম, সানগ্লাস আর একটা 4B গাড়ি দিয়া বাগিল স্কুলের গেটের সামনে রাখলাম। হ্যাঁ, আপনি ওইটা যদি 1 সপ্তাহ ট্রাই করেন, আপনার আর নামাজে যাইতে মন চাবো না। করবেন না তো, উদাহরণে বুঝাইলাম। তাহলে আপনি ওইটাই যদি যান, আপনি ওই দিকে যাবেন না। তাহলে বিষয় হচ্ছে কি যে আপনি ছোটবেলায় থেকে মাদ্রাসায় পড়ছেন, আপনার ওই দিকেই মন সব গেছে। আমরা ছোটবেলায় থেকে মানুষ হইছি ঘুরা ফিরা এদিক ওদিক যাই না, যার কারণে আমাদের ভিতরে এটা কম আছে। কিন্তু আমরাও জানি যে আমরা মুসলমান, আমাদের নামাজ পড়া দরকার। হ্যাঁ বেলাল, আমরা যে বুঝি না তা কিন্তু না, এটা আমরা বুঝি, মাথায় রাখি, কিন্তু হয় না, অভ্যস্ত না। অভ্যস্ত না, কারণ আমগো চলাফেরাটা একটু ভিন্ন, অন্যরকম। আসলে এনে যাওয়া হয় না আমগো, কিন্তু আমরা বুঝি যে সব বাদ এটা আগে, এটা যাইতে হবে, এটার চেয়ে কোনো বড় কাজ নাই, এটার চেয়ে বড় কাজ নাই। কিন্তু আমরা বুঝাও কি করি, পালন করতে পারি না। মাদ্রাসার কমিটি বড় বাজারের বাড়ি, আর হুজুর ভাবে কোনটা, আমরা এটা বুঝি না।